ওই মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন আল্লাহ আমার বান্দারে চুরি করে দিয়ে আমার কাছে আয়, ডাকাতি করে দিয়ে আমার কাছে আয়, মদ খেয়ে আমার কাছে আয়, সুদ খেয়ে আমার কাছে আয়, খুন করেছিস আমার কাছে আয়, জিনা করেছিস আমার কাছে আয়। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের আল্লাহ জবান খুলে দেবেন, বাক শক্তি দান করবেন, পরিষ্কার হবে রব্বুল আলামিন আল্লাহ পাক। যাদের জবানে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলে তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ পাক আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যাবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতেই পাঠিয়ে দেয়, আমাদের মনে আর কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী খেলিয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। ওয়াজ শুনবার অভাব নেই। আমি চিন্তা করি আল্লাহ নবীদের কাছে যখন আল্লাহ তরফ থেকে যখন কোনো কথা আসে গোপনে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। বোঝেন তো? নবী ছাড়া কারো কাছে ওহী আসবে না। আল্লাহ তরফ থেকে কোনো কথা আসে নবীদের উপরে, ওইটাকে বলা হয় ওহী। আর আল্লাহর ওলিদের কাছে, হাক্কানি পীরে কামেলদের কাছে আল্লাহ তরফ থেকে যখন কোনো কথা গোপনে আসে ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। চিন্তা করবেন, এসব কথা আপনি বাইরে পাবেন না, কোন আলেম মাওলানাদের কাছে পাবেন না। এটা আলেম মাওলানাদের ব্যাপার নয়, এটা আল্লাহ তোমরা আল্লাহ পাঠান। নবী কি ভোট দিয়ে নবী হয়? কথা বলে না। ইলেকশন করে সবাই মিলে সিলেকশন করে নবী হবে? নবী কি করে হয়? আল্লাহ যাকে নবী করেন সেই নবী হয়। কথা বুঝতে পারছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা?
একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस हमारी ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা জালসা ও মাহফিলে এই শাবান মাসে
শবে বারাতের মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে হেতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, খেলিয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা 5 হুজুর কিবলা ঘরে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই খেলিয়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। এমন একটা মাহফিল যে মাহফিলে চুপ মেরে যদি বসেও যদি থাকি তাহলেও জেনে রাখবেন আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। আর যদি তওবা করে যায় আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকে আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। দুটো কি আছে, মেশিনও আছে, আগে 100 টাকায় ভাড়া তো ব্যস্ত কথা তো জাম করছে, ক্লিয়ার হচ্ছে না তো, এত ভালো মেশিন বুঝেছে শুধু এই মা পেলে আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজ আমাদের প্রত্যেকের আবাসদার বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর দেখে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থা এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশাই, নেকির আশায়, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন আমাদের জনম দুঃখিনীদের অভাবের কারণে এমন কষ্টের দিন চলে গেছে বাবা, তারা জবের আটা খেয়েছে।
ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে। সে কষ্ট আমরা পাইনি বাবা। আমাদের জনম দুঃখিনীদের এমনও দিন গেছে অভাবের কারণে তারা অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ পাক দিয়েছে না দেননি? খুশি হয়ে বলে উন্নতি আল্লাহ দিয়েছে না দেয়নি? কার দুয়ায়? তাও বলতে পারে মনে আছে? সে মা বাপের দোয়া। দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি দাদি যান নানি যান, তাদের দুয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? ছেলেপেলেরা আল্লাহ যতই সুখ শান্তি দিক খুশি নয়, আরো চায়। খুশি নয়, আরো চায়, আরো চায়, খুশি নয়। রাস্তাতে যায় মোটর সাইকেল করে বা হেঁটে হেঁটে কি সাইকেলে করে, বাপ মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছে, একটু সালামটুকু দেয় না। এই তো সন্তানের অবস্থা, একটু সালামটুকু দেয় না। মনে করছে মরে গেছে, সব ফুরিয়ে গেছে, মরে গেছে ফুরিয়ে গেছে। হ্যাঁ বাবা, মরে গেছে ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক এমন একটা গোশতের টুকরা বানিয়েছে, যে গোশতের টুকরাটাকে বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না, হজম হবে না। ওইটা গোটা আস্ত পায়খানা রাস্তা দিয়েও বেরিয়ে যাবে। আগুনে সেদ্ধ করে, সেদ্ধ হবে না, গলবেও না। কাদায় পুঁতে রাখে, পচবেও না, গলবেও না। এমন একটা অংশ আল্লাহ শরীরের মধ্যে তৈরি করেছে, মানুষ মরে যাওয়ার পর ওই ব্যক্তির কবর যেখানে হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই অংশটা আল্লাহ তৈরি করেছে। পানি দিয়ে কাদা ছেনে ইট তৈরি করে, ইট, ওই ইটটাকে তৈরি করে 2000 বছর যদি কাদায় পুঁতে রাখে, ইটটা গলে আবার মাটি হবে তো? তাও বলে না, মাটি হয়ে যাবে। মাথায় বুদ্ধি নেই, কি বলছে? মাথায় বুদ্ধি নেই কেন? তাকানো করবো, খেয়াল করে এতে উঠে যা, অন্য জাতি খেয়াল করবি। কথা ঠিক উত্তর দিতে হবে না, পরীক্ষায় কিন্তু ফেল। বড় বড় রসগোল্লা পাবে পরীক্ষার হলে, মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করে করে
লিখতে পারবে না। এবারে খাতায় কি দেবে? কি দেবে? বড় বড় রসগোল্লা দেবে, খাবে, খেয়ে হাসতে ঘরে আসবে, বাহ কপাল খুলে গেছে। আর বাপ মা রেডি হয়ে আছে, কষ্ট করে কামাই রোজগার করে লেখাপড়া শিখিয়ে এই হলো, সারা বছর ধরে এই করলি, রসগোল্লা পেলি, বেরো ঘর থেকে, বদমাইশ হয়ে যাবে। বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? কথা বলে না। বুদ্ধি যদি তোমার না থাকে, লাখ লাখ টাকা তোমার হাতে যদি দেওয়া হয়, সব শেষ করে ভিখারি হয়ে ঘরে আসবে, লোকের জোরে জোরে চেয়ে চেয়ে খাবে। ওরম খাওয়ার থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। বুদ্ধি থাকে, টাকা না থাকলেও টাকা পড়ে নেবে, টাকা বুঝলে। যার যেখানে কবর হবে ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছে। এই মানুষ কবরে যাবে, আবার আল্লাহ পাক কিয়ামতের দিনে জ্যান্ত করে তুলবে। কাদা চেনে ইট, ওই ইটটাকে পানিতে কাদায় পুঁতে রাখে, 2000 বছর পরেও ওই ইটটা মাটি হবে তো বলে না, গলে মাটি হয়ে যাবে। কি ওটা? লোহা? ওটা লোহা না তামা না পেতল না কাঁসা না দস্তা? কি ওটা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করে যে মাটি থেকে, বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে দেখেন তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি হচ্ছে। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলটা না গিয়ে ওই রাস্তায় যেদিকে হাজী সাহেবের বাড়ি, ওই হাজী সাহেবের বাড়ি থেকে উঠে পড়লেন, মাহফিলে গেলেন না। এই মাইক অপারেটর এরকম খবর পেয়ে মেজো হুজুর পীর কিবলার কাছে ওই হাজী সাহেবের বাড়িতে এসে গলায় গামছা দিয়ে মেজো হুজুরের পায়ে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীর কিবলা জিজ্ঞেস করলেন, কে তুমি? এই কে তুমি? আমি হিন্দু ছেলে বাবা, আমি হিন্দু ছেলে, আমি মাইক অপারেটর। কি হয়েছে, কাঁদছো কেন? গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর, কোম্পানি জেনারেটর। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মা পেলে নতুন জেনারেটর দুটো প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম হুজুর, চালাতে পারলাম না। গ্রামের যুবক কমিটি ওদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে চালাচ্ছি, স্টার্ট হচ্ছে না। একবার ধপধপ করে চলছে আর ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট থাকছে না। আমি গরিব মানুষ,
কাল সকালে জেনারেটর যদি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিয়েছি, আমাকে পাল্টে নতুন জেনারেটর দেবে তো? কথা বলে না কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না? ফেরত দেবে না কেন? খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবক কমিটির যুবকরা বলছে কাল সকালে আমাকে মারবে। তুই আমাদের জলসাটা বন্ধ করে দিয়েছিস, সকাল হোক তোকে আমরা ঠ্যাঙাবো, পয়সা দেবো, তোকে পিটবো আমরা। ওরা মারবে বলছে, বাবা আপনি আমায় বাঁচান। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বললেন, বাবা থাক, কেঁদুনি কেঁদুনি বাবা, তোর জেনারেটর কোথায় বসিয়েছো? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে, আমি দেখবো। মেজ হুজুর কিবলা বলছে আমি দেখবো। মেজ হুজুর পীর কেবলাকে জেনারেটরের মিস্ত্রি, হানা কথা বলে না। মেজ হুজুর কি দেখবে? আমায় নিয়ে চলো। মেজলা হুজুর পীর কেবলা আসলে ওই ডানকুনি ওই মা পেলে এসে জিজ্ঞেস করছে, কোথা বসিয়েছো জেনারেটর? এই যে হুজুর ওই রাস্তার ওই মাথায় একটা বসিয়েছি, আর স্টেজের পাশে স্টেজ আর মাইক, এই জেনারেটরের পাশে বসিয়েছি পুকুরের পাড়। স্টেজের পাশে পুকুর, পুকুরের পাড়ে বসিয়েছি। মেজলা হুজুর কি গেলে এই যুবককে ডাকলেন, এক যুবকেরা এইদিকে এসো, এই জেনারেটরটা তোলো তো এখান থেকে, তোলো। বড় জেনারেটর তো, 10-12 জন যুবক ওই জেনারেটরটা তুলেছে সন্ধ্যে। সরা সরা ওই জেনারেটরের কাছে নিয়ে যে বসা, ওইখানটায় বসা, তুলে নিয়ে যে ওখানে বসিয়েছে। মেজ হুজুর ডাকলেন, মিস্ত্রি এইবার জেনারেটরটা চালাও তো বাবা, দেখি কি হয়েছে দেখি। মিস্ত্রি জেনারেটরটা স্টার্ট করছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, সব আলো হয়ে গেছে, মাইকও বাজছে, সব একবারে আলো হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর পীর কেবলা আস্তে আস্তে এসে ওই হাজী সাহেবের বাড়িতে বসলে, একটু নাস্তা পানি করবেন, বসেছে। গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বীরা সব গিয়ে মেজ হুজুরকে ঘিরে ধরেছে। হুজুর আপনি কি করলেন হুজুর? কেন বাবা? তাই জিজ্ঞেস করছি, হুজুর সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, জেনারেটর আমরা চালাতে পারিনি। হুজুর আপনি কি করলেন? জেনারেটর চালু হয়ে গেল আর বন্ধ হয় না। মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা ওই যে পুকুরের পাড়ে জেনারেটর বসিয়েছো, ওই পুকুরের পাড়ে একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে, কবর। নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছো, ধক 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 করে চলছে। ওই নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জেনারেটরটাকে আল্লাহ পাক বন্ধ করে রেখেছে। ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজার, ওই মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ত করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ত করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের
রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7 তবক আসমান, 7 তবক জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। জোরে বলুন সুবহান। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাংলার মানুষ। দাদা পীর কিবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। দাদা হুজুর কিবলা বলেছিলেন, বাবা আসমানি ওয়াজ শুনবেন, আসমানি ওয়াজ। আমার বড় ছেলে কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলার কাছে যাও, আসমানি সুলতানুল আরিফিন বিলায়াত যদি পেতে চাও, আমার সীতাপুরে আছে আমার সেজ ছেলে, নাম হযরত আব্দুল কাদের সিদ্দিকী, যাও ওনার কাছে যাও, সেজ হুজুর পীর কিবলা। ইলমে তাসাউফ, ইলমে মারিফাত সম্বন্ধে আধ্যাত্মিক বিদ্যা, বাতিনি ইলম যদি শিখতে চাও, আমার নোয়া ছেলে মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ। আর দরবেশি তাওয়াক্কুল তো আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিসের আশা করে না। যদি শিখতে চাও দরবেশি, ওই মাদ্রাসা বাড়ি আমবাগান, আমার ছোট ছেলে ছোট হুজুর কিবলার কাছে যাও। শুকিয়ে থাকবে না খেয়ে, তবু কোন মুরিদের কাছে বলবে না। এমনও দিন গেছে খাওয়া হয়নি, বাড়িতে রান্নাও হয়নি। আম্মা জানরা বাড়ির তালবিল ছিল জানা, তো দাদুকে বলবি যা, ঘরে কিচ্ছু নেই, বাজার করতে বল। ছেলেগুলো যে ওই ধন পুদায় দাদা হুজুর কিবলার ইবাদতের জায়গায় 22 বছর ছোট হুজুর পীর কিবলা ওই জায়গায় বসে আল্লাহ ধ্যানে মশগুল হয়েছিলেন। জঙ্গল ছিল, আকার জঙ্গল, বুঝলেন? ছেলেরা যে বলে দাদু যান, দাদি জানরা পাঠিয়েছে বাজার করতে, বললো ঘরে কিচ্ছু নেই, দিয়েছে তো সারা জীবন আল্লাহ খাইয়েছে, কোনদিন না খাইয়ে রাখে। এক অক্ত দু অক্ত খাওয়া হয়নি, শুকিয়ে না শকর সবর নেই। ছোট হুজুর কেবলা জালালি হালতের মানুষ ছিলেন, খুব রাগী মানুষ, কড়া মানুষ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস আশা করতেন না। ছেলেগুলো ভয়েতে ছুটে ফিরে এসেছে। আবার কিছুক্ষণ পরে আবার জানা রে, তো দাদুকে বলবি যা, কচিগুলো কাঁদছে, একটু আটা হোক কি মুড়ি হোক কি বিস্কুট হোক, বাচ্চাগুলো যে কাঁদছে, আমরা নাই বড় সহ্য, বাচ্চাগুলো তো কাঁদছে, খাবার একটু বিস্কুট কি আটা কি মুড়ি। আবার এসছিস, আবার এসছিস,
যে বলবি যা রোজা রাখতে বলবি যা, কি রাখতে বললে? রোজা রাখতে বলবি যা, রোজা। ছেলেগুলো ভয়ে ফিরে, জোহরে আজান হয়ে গেল, হুজুর গেলে বাড়ি এসছে, জোহরের নামাজ পড়ে বাড়ি ভিতরে গেছে। কি খবর? হ্যাঁ, সবর নেই। ছোট্ট থেকে আল্লাহ পাক এত বয়স পর্যন্ত কোনোদিন না খেয়ে রাখলেন না। আল্লাহর বান্দা, আল্লাহর পরীক্ষা বান্দাকে আল্লাহ করবে না করবে না? টাকা পয়সা দিয়ে, সুখ শান্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। দেখবে যখন অভাব ছিল খুব আল্লাহকে ডাকতে, কাঁদতে, দোয়া করতে, আল্লাহ ধন দৌলত ভরে দিয়েছে। দেখি ধন পেয়ে ধন নিয়ে পাগল হয়ে থাকে না আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। আল্লাহ অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সারা জীবন খাইয়েছে, এক অক্ত দু অক্ত যে আল্লাহ অভাবে রাখে, একটু কষ্ট দেয়, ফেল করবে? সবর নেই। তোমাদের জন্য কি মুরিদের কাছে হাত পাতবো? হ্যাঁ, তোমাদের জন্য কি মুরিদানদের কাছে হাত পাতবো? কি রান্না করেছো? কি রাঁধবো? আরে কিচ্ছু নেই, 2.5 কেজি চাল ছিল, রান্না করে রেখে দিয়েছি, তরকারি কিচ্ছু নেই। বাড়ির দলি যে খামারে বৈঠকখানায় 55 জন 60 জন মাদ্রাসার তালবিলি জায়গি রাখতে, মাদ্রাসার ছেলেদের জায়গি রাখতে। দাও ধামালি এসো, হাঁড়ি ধরো, দাও ঢালো, মাঝিরা হাঁড়ি ধরে দাও, একটা পেয়ালায় নুন দাও, নুন বসিয়ে দিয়ে বাড়ি ভিতর থেকে সদরে বাইরে বৈঠকখানায় চলে এলে। মাসার তালবিন দেখ, বাবা এলাও, তোমরা আমার বাড়ি জায়গি থাকো বাবা, তোমার বাপেরা আমার কাছে রেখে গেছে, তোমার বাপ থাকলো আমি, মা থাকলো আমি। আজ তরকারি কিছু নেই বাবা, 2 মুঠো করে ভাত লাও, একটু পানি দিয়ে একটু নুন দিয়ে দোগাল দোগাল করে খেয়ে এই দিনের বেলাতে এইভাবে কাটো, রাতের চিন্তা পরে হবে। এই মোট ভাত তোমার কচি কচি ভাই বোনরাও খায় না, তোমার মায়েরাও খায় না, আমিও খাই না, লাও তোমরা খাও। বিদেশি ছেলে আমার বাড়ি জায়গি থাকো, ঘরে থাকলে তো মায়েরা ছেলে মেয়ে গেলে এসো খাওয়াতো। লাও বসিয়ে দিয়ে হুজুর কিবলা ঘরের ভিতরে ঢুকে গেল, যে দরজায় খিল দিয়ে দিল, দরজায় খিল দিয়ে দিল। ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে, কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। এই সোনা টাকা, আপনাদের সোনা টাকা আছে না? এই মুরব্বীরা কথা বলেনি কেন? ওই আবু বকর ভাই ছিল সোনা টাকা ছোট হুজুরের মুরিদ, কেন? আবু বকর ভাই ওই রাস্তার গায়ে বড় বাড়ি, ওনার জামাই মৌলানা আব্দুর রাজ্জাক খড়কিতে বাড়ি, দত্তপুর পাশে ভেতর খড়কি আছে না? খড়কি গ্রাম চেনো না? মৌলানা আব্দুর রাজ্জাক, মৌলানা ওলিউর রহমান সাহেব, আমাদের হইবের মহরম বাপ, কোথা বাড়ি? হইবার আমার বাড়ি কোথায়? পাঁচা করে বাড়ি। ওর বাপ থাকতো উলা গ্রামে, উলা, মানে ওলিউর রহমান সাহেব ছোট হুজুরে মুড়ি, ওই খড়কি মাসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবুল হোসেন সাহেব, বুঝলে, মৌলানা আতিউর রহমান সাহেব, মৌলানা আবুল কাসিম সাহেব, মৌলানা আব্দুল মুজিদ সাহেব, ওই দত্তপুরে পাটের গুদাম আব্দুল মাজেদ ভাই, মোহাম্মদ আলী ভাই, এই শরীফের বাপ, বুঝলে, এটা ছোট হুজুরের বাড়ির তালবিলি আব্দুল গনি ভাই,
খড়কিতে বাড়ি, বাড়ার সাথে ফ্ল্যাট নিয়ে থাকে, মেয়ে থাকে, জামাই থাকে। এটা ছোট হুজুরের বাড়ির তাল বিলি নিয়ে এসে বলে তোমরা খাও, ভাত লাও, একটু নুন দিয়ে পানি দিয়ে দুগাল দুগাল করে খাও, এই দুপুরটা এইভাবে থাকো, রাতের চিন্তা পরে হবে। সব ভাত বসিয়ে দিয়ে চলে গেলে সে বাড়ি ভিতরে দরজা খিল দিয়ে দিয়ে বাড়িওয়ালা ছেলে মেয়ে নাতি বাচ্চা গুলি না খায়, দলিয়ে থাকা লোকগুন খেতে পারবে? কথা বলেন না। সব কাঠ হয়ে দাঁড়িয়ে আসরে আজান, আসরে আজান। দুজন মানুষ, অচেনা মানুষ, দুটো থালে করে বিরিয়ানি নিয়েছে, ঢাকা দেওয়া লিয়েছে, দলিয়ে ছেলেরা ছোট হুজুর কই? ছোট হুজুর বাড়ির ভিতরে, ডাক দাও তাড়াতাড়ি ডাক দাও। ছেলেগুলো আমরা ডাকতে পারবো না, বাড়ির আলামত ভালো নয়, বাড়ির আলামত থাক, কিছু চুপ, থালগুলো বসিয়ে ছোট হুজুর আসবে, আমাদের সালাম বলবে, আর ওনাকে এটা দেবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবে, রেখে দিয়ে চলে। আসরে আজান হয়ে গেছে, হুজুর বাড়ি ভিতরে বেরিয়েছে, দরজা খুলে বেরিয়েছে। হুজুরের দলিল ছিল পেট কাটা দলিল, এখন তাহের ভাই থাকে, তাহের ভাই থেকে ছিল টাই খোলার দলি, মাঝখানে পেট কাটা, দুদিকে বারেন্ডা, মাঝখানে পেট। হুজুর বেরিয়ে সন 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 করে মসজিদে দিয়ে চলে যাচ্ছে। ছেলেগুলো উঠে উঠে নেবে এসে সব ছুটছে পিছনে পিছনে, আসসালাম আলাইকুম, আসসালাম, আসসালাম আলাইকুম, কি খবর? হুজুর কিছু তোহফা। কি তোহফা? দুজন মানুষ এসেছিল হুজুর, দুটো থালে করে কি দিয়ে গেছে, তাই নাকি? কই, এই যে রেখে বৈঠকখানা আছে হুজুর। ফিরে এসে ঢাকনাটা খুলে দেখলে, মুচকি হাসলে, বলো গায়েবী খানা গো বাবা, গায়েবী খানা গো, আল্লাহ পাক পাঠিয়েছেন, জোরে বলবেন না। কোথা থেকে এলো? বলে চিনিনি হুজুর, আমরা ছোট্ট থেকে পুরপুরাসীমে আছি, অনেককে চিনি পুরপুরাসী মানুষ, কিন্তু ওই দুটো মানুষকে চিনতে পারলাম। হুজুর গুলো হাসলে, বাবা গায়েবী খানা গো, আল্লাহ পাক পাঠিয়েছে। একটা থাল ছাত্রদের বললেন, বাবা আপনারা খান, সবাই ভাগ করে খাও। আর একটা থাল বাড়ি ভিতর নিয়ে যে মাঝিদের ডাকলেন, এসো তাড়াতাড়ি এসো, ওই কালিমুল্লাহর মা, মারুফের মা, ওমরের মা, এদিকে এসো গো। আল্লাহ, আল্লাহ পাক রিজিক পাঠিয়ে দিয়েছে, জোরে বলবেন না। কে পাঠিয়েছে? আল্লাহ পাক। এই বাচ্চাগুলোকে খাওয়া, ওই কচি দোকানে আগে দাও, তোমরা নফল রোজা নিয়ত ভেঙে দাও, নফল রোজা নিয়ত ভেঙে দাও, ফরজ রোজা নয়, নফল রোজা নিয়ত ভেঙে দাও, ওই কচিগুলো আগে খাওয়া। চিন্তা করেছে? দাদা হুজুর কিনা বলেছে, দরবেশ যদি শিখতে চাও তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিসের আশা করে না, শুকিয়ে থাকবে না, কেউ উপর থাকবে, মুখ ফুটবে না, মুখ কাউকে জানতেও দেবে না, খাইনি শুকিয়ে আছে। আল্লাহর বান্দা ইমানদার যে হবে, আল্লাহ থেকে পরীক্ষা করবে, সুখ শান্তি দিয়ে পরীক্ষা করবে, আবার অভাব দিয়েও আল্লাহ পরীক্ষা করবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না?
না সবর হলে হবে, না সবর হবে যাও মরবে, মরবে। দুনিয়া তো কষ্ট পাবে, আখেরা তো কষ্ট পাবে, বুঝলেন? দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ, মুফতি আজম হযরত মির্জা হুজুর পীর কিবলা কথা বলেছিলেন, বাবা কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ হাদিস তাফসীর কেউ যদি শিখতে চাও, আমার মেজো ছেলে মুফতি আজম মির্জা হুজুর পীর কিবলা কাছে যাও। দাদা হুজুর বলেছেন মুফতি আজম, মির্জা হুজুর যে বছর হজ পাকে গেলেন, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ সেই সময় হজের জাহাজ খিদিরপুর থেকে ছাড়ে, পানির জাহাজ, পানির জাহাজ খিদিরপুর থেকে ছাড়ে। দাদা হুজুর কেলে মেজো হুজুর কেলে হাতটা ধরে হজের জাহাজে তুলে দিচ্ছে, সমস্ত মুরিদানরা জাহাজে উঠে গেছে বেডিং পত্র নিয়ে, মেজো হুজুর কেলে হাতটা ধরে দাদা হুজুর জাহাজে তুলছে, দাদা হুজুর কাঁদছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইসব সাগরের মধ্যে জাহাজ যাবে, বুঝলেন না? দাদা হুজুর কেবলা মেজো হুজুর কেবলা হাতটা ধরে জাহাজে তুলছে না, দাদা হুজুর কাঁদছে। দাদা হুজুর কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমি আবু বকর ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, সহি সালামতির সঙ্গে এই জাহাজ জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন। দাদা হুজুর বলেছেন ইলমের জাহাজ। দাদা হুজুর কিবলা একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটাকেই ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। এখানে 8 পুকুর, এই শামলা পার করে হাড়োয়া থেকে শামলা আছে না, এই কথা বলে না, ওই শামলা গ্রামে পাশে হলো 8 পুকুর। ছোট হুজুরের মুরিদান 20 বছর ধরে হুজুরের বাড়িতে মাহফিল করছে, নাম নঈমুদ্দিন মোল্লা। নঈমুদ্দিন মোল্লা ছোট হুজুরের মুরিদান। পাশে জোয়ার ভাটার নদী, পানি আপ ডাউন হয়, জোয়ার ভাটা হয় না, হয় না, বাড়ি ঘর জমি জায়গা সব ধুয়ে ধায় সব নদীতে চলে যাচ্ছে, নদীতে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। ছোট হুজুরকে যেটা কাঁদছে, হুজুর আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে যাচ্ছে, নদীতে দোয়া করে, একটু দোয়া করে, তাই থাকবো, ছেলে বাচ্চা কাছে কোথায় থাকবো, নাতি পুতালি সব ভেঙে চলে যাচ্ছে। ছোট হুজুরকে বলে, বাবা একটা ইট নিয়ে এসো তো, ইট, একটা গোটা ইট নিয়ে এসেছে। ছোট হুজুরকে দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, যাও নদীর পাড়ে দাঁড়াবে, ইটটাকে ধরে তোমার গায়ে যত শক্তি আছে বিসমিল্লাহ বলে ইটটাকে নদীতে ফেলে দেবে। তোমার এই ইটটা নদীর পানিতে যেখানে পড়বে ওইখান থেকে বারাবু চর পড়ে যাবে। কি পড়ে যাবে? চর পড়ে যাবে। তাই করেছে। নদী পাড়ে দাঁড়িয়ে গায়ে জোর দিয়ে বিসমিল্লাহ বলে ইটটাকে নদী, আল্লাহর কি হুকুম, কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেছে। গ্রামের মানুষ ওর একাই খালি জমি জায়গা ভেঙে যায়,
না নদীর ধারে আরো লোকের ঘর নদীতে ভেঙে ভেঙে যায় না, যায় না? কথা বলে না? আপনার তো ভালো জায়গায় বাস করছেন, আপনার কি বুঝবে? সাগরে যান না, যান, দেখবেন কি হচ্ছে। লোক জিজ্ঞেস করে, ভাই নঈমুদ্দিন মোল্লা, আপনার তো ঘর ভেঙে ভেঙে নদীতে যাচ্ছিল, এটা কি হলো? এত জায়গা আপনি পেয়ে গেলেন, নদীর জায়গা, কি হলো? ও বলছে যে আমার হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা আমাকে দোয়া করেছিলেন, একটা ইট পড়ে দিয়েছিলেন, আমি ইটটা নিয়ে নদীর ধারে গিয়ে বিসমিল্লাহ বলে পাড়ে দাঁড়িয়ে ফেলেছি, জল পড়ে গেছে। তাই নাকি? ছোট হুজুরকে ইট পড়ে দেয়? বলে হ্যাঁ, আমি তো পড়ে দিয়েছি। এইবারে মানুষের ঢল নেমে গেছে, সবাই ইট দিয়ে পুরপুরা সে ছোট হুজুরের বাড়ির সামনে ভিড়। কি বাবা, কি গো, কি বাবা হুজুর, আপনি নঈমুদ্দিন মোল্লাকে ইট পড়ে দিয়েছিলেন হুজুর, নদীতে সব ঘর ভেঙে ভেঙে চলে যাচ্ছে, জমি জায়গা। হুজুর আমার ইট পড়ে দেন, আমারও হচ্ছে বিপদ। হ্যাঁ বাবা, আমি যে ইট পড়ি এ কথা কোথায় পেলে? নঈমুদ্দিন মোল্লা বললো, হুজুর আপনার মুরিদ, দেখেছো কালিমুল্লাহ, নঈমুদ্দিনকে ডাকো তো, ডেকে পাঠাও, ডেকে পাঠাও, ডেকে পাঠিয়েছে, এসেছে। এই তুমি আমার খাস মুরিদ, তোমার বাড়িতে বাৎসরিক জলসা করে, তুমি আমার কাছে কাঁদতে কাঁদতে বললে ঘর বাড়ি সব জমি জায়গা ভেঙে ভেঙে নদী, জোয়ার ভাটা নদীতে সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আমি তোমাকে বলে একটা ইট এসব পড়ে দিচ্ছি, ইটটা নদীতে ফেলবে, যেখানে পড়বে কিন্তু মাটি চল পড়ে যাবে। তুই সবাইকে বলেছো কেন? বললে কেন? লোকে ভিড় হচ্ছে আমার কাছে, সবাই ইট দিয়ে এসছে, আল্লাহ কি আমাকে ওই ইট পড়বার জন্য পাঠিয়েছে? আমার আরো কাজ আছে, আমি কি এই মুরিদদের ঝামেলার জন্য আমি ফুলপাশি থেকে বেরিয়ে চলে যাব, জঙ্গলে যাব? তুই বললে কেন? তুই বলেছো কেন? যাও, তোমার বাড়িতে আর আমি জুলফিকার আজ যাব না, আজ যাব না, তোমার বাড়ি শেষ, আমি আর যাব না। বেচারা মন খারাপ। 27 ফাল্গুন, ফাল্গুন মাসের 27 তারিখে বাড়িতে বাৎসরিক জলসা, মুকাদ্দারি তারিখ। হুজুরকে জানলে, কখনো আমার বড় ভাই কালিমুল্লাহ হুজুরকে পাঠাচ্ছে, কখনো মেজো ভাই আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, কখনো আমাকে পাঠাচ্ছে, জামাইদের পাঠায়, সঙ্গে আলেম ওলামা, জলসা করে এসো, যাও নঈমুদ্দিন ভাই জলসা, আমি যাবো না, তোমরা যাও। আমরা যাই, বেচারা কাঁদে, ভাই আব্বা কই? না আব্বার শরীর খারাপ, আব্বা আসবে না। আচ্ছা দেখি আব্বা আসে কিনা, কিন্তু বেয়াদবি করবে না, ও বেয়াদবি করবে, আদৌ যত খাতি সব নজর আমরা সব। সকালবেলা যখন চলে আসছি, নাস্তা পানি করে চা পানি খেয়ে বলে দি, ভাই আব্বাকে বলে দেবেন এবছরও যেন দাওয়াতটা যেন আমার খাতায় লিখে নেয়। কথা বুঝতে পারছেন? পরের বছর হুজুর জানে কোন না কোন ভাইকে পাঠাচ্ছে, জামাইদের পাঠাচ্ছে, আলেম ওলামা পাঠিয়ে গাড়ি ভর্তি। বেচারা হুজুর কেবলা শোকে কেঁদে 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 চোখের গোড়ায় ঘা হয়ে গেল, চোখ দুটো অন্ধ হয়ে গেল। আমরা গেলি গায়ে হাত বুলাই, ভাই আব্বা কই? আব্বা হুজুর কই? আব্বা হুজুর শরীর ভালো নাই, আসতে পারবেন না, আমাদের পাঠিয়েছে। আচ্ছা দেখছি আব্বা আসে কিনা। 40 বছর পার হয়ে গেল,
ইন্তেকাল হয়ে গেল। করিম বক্সনের বড় ছেলের নাম করিম বক্স, এসে মসজিদের কাঁদছে ফুল, আব্বা ইন্তেকাল হয়ে গেল, আমার আব্বা নঈমুদ্দিন মোল্লা ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আপনাকে জানাজা পড়াতে হবে। হুজুর কিবলা কান্না দেখে চলে গেল, নঈমুদ্দিন মারা গেল। যাও, আমি তো জানাজা তো যাব না, ও জানাজায় যাব না। কেঁদে কেঁদে চোখ জুড়ে ঘা হয়ে অন্ধ হয়ে গেল, আমাকে দেখতে পেল না, আমি তার বাড়িতে গেলাম না, মরে গেছে তার জানাজা পড়তে যাব? জানাজা তো যাব না। যাও, কালিমুল্লাহ, মারুফ, ওমর, আলী, ইসমাইল, দুখানা গাড়ি যে তোমরা চলে যাও, তোমরা লাশ গোসল দেবে, তোমরা জানাজা পড়াবে, কবরে তোমরাই নামবে, লাশ তোমরা কবরে শোয়াবে। আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহ রহমতের বেহেশতেই দেখা হবে। নঈমুদ্দিন পরীক্ষায় পাস করে গেছে। হুজুর কিবলা কান্না বলে, মুরিদ কাঁদে পীরের মহব্বতে, পীর যদি মুরিদের মহব্বতে কাঁদে, মুরিদটা কত বড় কপাল চিন্তা করেছে। হ্যাঁ, আপনাদের এখানে ওই যে গো ওই পাশে ওই নজবুল যে গ্রামটা, কি গ্রাম, রন্ধন গাছা, মোহর আলী হাজি, কি না, হাজি মোহর আলী হাজি, ওনার ছোট ভাইয়ের ছেলে মৌলানা, কি না, মোহর আলী হাজির ছোট ভাই ছেলেটা মৌলানা, ওই এতে চাকরি করে, সাইফুদ্দিন, সাইফুদ্দিন ওনার বড় চাচা, ওর ছেলে পুলে নেই, ওনার ছেলে মেয়ে নেই, মোহর আলী হাজি ছোট হুজুরকে খাস মুরিদ, আল্লাহ নিয়ামত করেছিল বাবা, এইসব ছোট হুজুরের মুরিদ। আব্বা হুজুরের সামনে গেছি তো, ওই বাড়িতে জলসা করতে, ছবি তুলনি, এই ছবি তুলছো কেন, মোবাইল চালাচ্ছ, কে বলতো, মুছে দাও, ছবি তুলুন বাবা, বললেন না, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। একজনের ছোট হুজুরকে আসসালাম আলাইকুম, কে বাবা, কোথা বাড়ি, হুজুর বাংলাদেশে বাড়ি, কি খবর, কোন জেলা, পাবনা জেলা, কি গ্রাম, আতাইকোলা, কি খবর, হুজুর একটু মুরিদ হতে এসেছে, ছোট হুজুরকে কাছে এসেছে মুরিদ হতে, ছোট হুজুর দিয়েছে একদম, বাংলাদেশ থেকে মুরিদ হতে এসেছে না পীর পরীক্ষা করতে এসেছে, ঘর থেকে বেরিয়ে আসছো, ঘরের পাশে কবরস্থান, তোমার বাপ মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে কাঁদতেছে, হ্যাঁ, চলে আসছো ফুরফুরা শরীফে, একটু সালামটা দিয়ে আসতে পারলে না, মুরিদ হতে এসেছে, এমন ধমক দিয়েছে বেচারা ভয়েতে চমকে উঠেছে,
পরের দিন সকালবেলা উঠে রওনা, দেশে গিয়ে গোসল করে জামা কাপড় পরে টুপি মাথায় দিয়ে উঁচু করে আতর খুশবু মেখে বাপ মা দাদু নানা দাদি নানির কবরের কাছে যে দোয়া দরুদ পড়ে মোনাজাত সদস্যানি করে 3 দিন পরে পূর্বাসী হুজুর গেলে মসজিদে বসে আছে, আসসালাম আলাইকুম। বাবা এসেছো বাবা? বলছি দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, তোমার বাপ মা দাদু নানা দাদি নানি কবরে সে হাসছে হাসছে, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। এসো বাবা বসো বসো, হাত ধরো। হুজুর কিলা মুরিদ করলেন, মুরিদ করে কি সবক দিয়ে বলে যাও ফিরে যাও, মাঝে মাঝে চিঠি করবো তোমাকে, আবার ওই চিঠিটা আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেছে কি রুহানি চোখ, ইলমে লাদুন্নি। কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকুলা। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন, আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা, দাদা হুজুর মাহফিল করছে বরিশাল জেলা, ছোট্ট একটা কোচি, ওর বাপ বাজারে গিয়ে সকালবেলা মাছ কিনে নিয়ে এসছে গো, ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। ওই বাচ্চা ছেলেটা ওর মা বসে বসে বাসছে রান্না করবে, ওই ছোট কচিটা হামাগুড়ি দিয়ে একটা ট্যাংরা মাছকে ধরে গালে দেখেন না, ক্যান্ডায় আছে না, ক্যান্ডায় কি বলে, ক্যান্ডায় খড় পচাতে হয়, বিচুলি পচা কি বলে কেন, ওই বাচ্চা ছেলে সব দা ও তো বুদ্ধি শুদ্ধি নেই, ওই কেন্দ্রকে ধরো গালি দেয়, দেয় না দেয়, গাল একদম পুড়ে লাল হয়ে যায় বিশেষ। ওই ট্যাংরা মাছটাকে ধরে বাচ্চা ছেলে গালি দিয়েছে, গাছ স্লিপ, এবার গালের ভিতরে ঢুকে গেছে, যে সাঁকিতে গিয়ে আটকে গেছে কাঁটা, আর বেরোচ্ছে না মাছ। ডাক্তার বাড়ি নিয়ে গেছে, ডাক্তার বলছে গলা চিরে অপারেশন করে মাছ বার করতে হবে। অতটুকু বাচ্চা ছেলে বাঁচবে? তখন তো এত আধুনিক চিকিৎসা হয়নি, এত আধুনিক চিকিৎসা তখন ছিল। ওর বাপ মা সব কান্নাকাটি পড়ে গেছে। দাদা হুজুর কিবলা বরিশালে জালসা করতে গেছে, একবারে গ্রাম উজাড় করে মানুষ এসছে, মা দাদি নানি খালা বুবু বাপ দাদু সব ভাই সব এসে বাচ্চাকে দাদা হুজুর স্টেজে ওয়াজ করছে, নিয়ে এসে দাদা হুজুর বলে দিয়ে আমার বাচ্চা মরে যাবে, হুজুর বাচ্চা কি হয়েছে, ট্যাংরা মাছ। মা বাসছিল, ওই বাচ্চা ছেড়ে হামাগুড়ি একটা মাছ ধরে গালে দিয়েছে, গা স্লিপ, গালে কিন্তু ঢুকে গেছে, যে এই সাঁকিটা আটকে গেছে, কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা। ডাক্তার বাবু বলছে গলা কেটে বার করতে হবে, অপারেশন করে। হুজুর বাচ্চা মরে যাবে, হুজুর অতটুকু বাচ্চা, হুজুর আপনি দাদা দিয়েছে তো, বাঁচাবার মালিক আমি না আল্লাহ? বাঁচাবার মালিক কে? ডাক্তার? ডাক্তার বাঁচাবার মালিক কে? হুজুর সাহেব, পীর সাহেব, ফকির সাহেব? ইমান নষ্ট করবে? হ্যাঁ, তুমি জানো যে ওষুধই খাও না কেন, ওই ওষুধটা পেটে যে আল্লাহর হুকুমের দিকে চেয়ে থাকে, আল্লাহ যদি হুকুম করেন কাজ হবে, নাহলে ওই ওষুধটা পিসাব হয়ে পিসাবের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, কাজ হবে না। একই ডাক্তারের কাছে দুটো রুগী গেছে,
দুজনেরই এক রোগ, ডাক্তার ওষুধ দিয়েছে, একজনের কাজ হলো আর একজনের হলো না। একজনের ফায়দা হলো আর একজনের হুকুম কার? কথা বলেন কার উপর? ওষুধ আল্লাহর হুকুমে দিয়েছে, আল্লাহ হুকুম দিলে কাজ হবে, নাহলে কি হবে? পেশাব হয়ে বেরিয়ে যাবে। হুজুরকে ধমক দিলে, এই মিয়া, দাদা হুজুর, আমি বাঁচবার মালিক না আল্লাহ বাঁচাবার মালিক? ইমান খারাপ করছো? দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে হাত চালিয়ে ওই বাচ্চার মুখের কাছে দিয়ে ধরলেন, হ্যাঁ ট্যাংরা মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ, তুমি আল্লাহর হুকুমে ভিতরে ঢুকেছ, আল্লাহর হুকুমে আমি আবু বকর হাতে বেরিয়ে এসো। ট্যাংরা মাছ দাঁত বাচ্চার গালে ভিতরতে ঠিকই রে দাদা হুজুরের হাতে এসে পড়ে গেল। জোরে বলুন। আল্লাহ পাক এই নিয়ামত করেছিলেন, এই নিয়ামত করেছিলেন। ছোট হুজুর মাহফিল করতে যাচ্ছেন, বোমা হামলার উপর দিয়ে সব বাংলাদেশ রিফিউজি, বাংলাদেশে রিফিউজি, ওই রেলগেট পড়ে গেছে আর সব মেয়েগুলো ওই পুকুরে লাইছে, ওই স্টেশনে রেলগেটের পাশে পুকুর, মেয়েরা লাইছে আর বলছে চাচাদের দাড়িগুলো ছিঁড়ে দে, চাচাদের দাড়িগুলো ছিঁড়ে দে। হুজুর কিনা গাড়িতে বসে আছে। আল্লাহ, বাংলাদেশে রিফিউজি আর আমাদের স্থানীয় হিন্দু দুটো এক নয়, ওদের মেজাজ আলাদা, ওদের মেজাজ আলাদা। এইরকম করে বলছে, ছোট ছোট গাড়িতে বসে আছে। আল্লাহ এরকম করে বলছে, আল্লাহ এরকম করে চিন্তা করতে করতে ওই গাড়ির চাকা, দুটো চাকা দুম দুম করে দুটো চাকা ফেটে গেল। কি বিপদ, এবার কি হবে? রেলগেট খুললে যেতে পারবে? বুড়ো বুড়ো মানুষ হিন্দুদের, তারা এসেছে কোথা বাড়ি বাবা? বলছে ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ? ফুরফুরা শরীফ কোন জায়গায় বাবা? কাদের ওখানে? ফুরফুরা শরীফ পীর বাবা নাম শোনেন না? পীর বাবা আবু বকর সিদ্দিকী। বলে হ্যাঁ, বুড়ো পীর, বুড়ো পীর আমাদের দেশে যেত বরিশাল, কে বলে নোয়াখালী, কে বলে ফরিদপুর, কে বলে কুষ্টিয়া। ব্যাস, ছেলে চুকেরা, এই গাড়িতে হাত দিসনি, গাড়িতে হাত দিসনি। ফুরফুরা শরীফের পীর বাবা রে, পীর বাবার ছেলে, ছোট ছেলে, আমরা চিনি বাবা ফুরফুরার পীর বাবা। আমাদের দেশে যেতেন, জল পড়ে দিতেন, ওনার জল পড়ে খুব কাজ হতো, ওনার জল পড়ে কাজ হতো। সে ফুরফুরার পীর বাবার ছোট। ব্যাস, মানুষের বাজার বসে গেল, মেয়ে ছেলে বেটা ছেলে সব এসে খালি মুখ মেরে দেখছে, আর পানি বোতল করে দিয়েছে, সব নিয়েছে গাড়ির সামনে। বাবা আমার পায়ে ফুঁক দেন, জলটায় ফুঁক দেন বাবা, একটু তেলটায় ফুঁক দেন। আর ছোট ছোট গাড়িতে বসে বসে খালি ফুঁক দিচ্ছে, মনে মনে চিন্তা গেছে, আল্লাহ একটু আগে কি বললো? কথা বলে, একটু আগে কি বললো? চাকা আল্লাহ ঘুরিয়েছেন কে? মনের চাকা কে ঘোরালো? কি হচ্ছে বলে ছেলে চুকেরা গুঁড়ো গুঁড়ো, গাড়িতে হাত দিসনি সব। ড্রাইভার সাহেব আপনি কিচ্ছু করছেন, চাকাটা খুলে আমাদের দেন, আমরা সারিয়ে আনছি। ওই গাড়ির চাকা ওই হিন্দুদের যুবকগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছে, সারিয়ে এনে ওরাই ফিট করছে। গাড়ি হয়ে গেছে, চলে যাবে। মানুষ তবু ছুটছে এখনো, পানি বোতল নিয়ে, ঘটি করে, বোতলে করে, মগে করে পানি নিয়ে ছুটছে।
গাড়ি ছেড়ে দিয়ে যাবে, বাবা একটু দাঁড়া, বাবা একটু দাঁড়া, বাবা কি হবে বাবা, গরিবের বাড়িতে চরণ ধুলি, পুরপাড়ার পীর বাবা একটু গরিবের বাড়িতে চরণ ধুলি, চলো না বাবা একটু চরণ ধুলি। আল্লাহ পাকের নিয়ামত, আবার গাড়ি দাঁড়িয়ে, যাও বাবা নিয়ে যাও, নিয়ে যাও। ও বাবা আজকে জলসা কোথায় আছে বাবা, আজকে বনগার পাশে আছে। ও বাবা রাত্রের দিকে ধর্মের যুবকরা সব গাড়ি রিজার্ভ করে ওই বনগাই জলসায় গেছে, স্টেজে পাশে যে দাঁড়িয়ে আছে। কি খবর বাবা, আমরা তো পানি পড়া জল পড়া পাইনি, এসেছি। দেখে ওদের মেয়েগুলো পুকুরের লাইট আর কি বলছে, দাড়িগুলো ছিঁড়ে নে, দাড়িগুলো ছিঁড়ে নে চাচাতে। আর কি হলো, আল্লাহ মনের চাকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, সম্মান দেবার মালিককে। কথা বলে না, সম্মান দেবার মালিককে চিন্তা করেছে আল্লাহ পাকের নিয়ামত। এখন সরকার যা আইন করছে বাবা, মানুষগুলোকে নাজাহাল করছে, করছে না করে না, বলে করছে না করে না, একটা মুসলমানকে বাদ দিচ্ছে, মুসলমানদের দাম কেটে বাদ দিচ্ছে। খুব ভালো করে বুঝবে, মন ছোট করবেন না, ভরসা করুন কার উপরে। মুসলমানদের মান সম্মান বাঁচাবার মালিক কে? মান সম্মান বাঁচাবার মালিক কে? বাবা আল্লাহ পাক গদিতে বসিয়েছে বলে তুই যা মন চাই তাই করবে। তুই জানো ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? কানটা ধরবে, গদি থেকে নামাবে। কানটা ধরবে, গদি থেকে নামাবে। কত পার্টি এলো, সব পার্টি কোথায় চলে গেল? কংগ্রেস পার্টি ছিল না, ছিল নি? সিদ্ধান্ত শঙ্কর রায় কংগ্রেসের আমলে, কি না? সিদ্ধান্ত শঙ্কর রায়। ওরে বাবা, মেজো হুজুর পীরকে লেখা থেকে যে দোয়া লিখতে গেছে সিদ্ধান্ত শঙ্কর রায়। মেজো হুজুর কি বললেন, বাবা তুমি আমার মুসলমান, আমার জাতির ছেলে, তুমি যেমন লক্ষ্য রাখবে, আমি আবু জাফর, তোমার মাথার উপরে আমি আবু জাফরের দোয়াও ঠিক সেই রকম থাকবে। ফুরফুরা শরীফে হুজুর কিবলারা রাজনীতি করেন না, পার্টি করেন না, কিন্তু প্রত্যেকটা পার্টির এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার ফুরফুরা শরীফ হুজুরদের কাছে দোয়া নিতে যায় না? যায় না? যায় না? যায় না? এখন বাবা এখন একটুখানি কিরম কিরম ভাব আমাদের মধ্যেও কিছু উল্টো পাল্টা হয়েছে বাবা। মুড়িদানরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা নজরানা দেয়, ওতে মন খুশি হয় না, মানে আরো চায়। কথা বুঝতে পারছেন? অল্প টাকায় অল্প নজরানায় খুশি চাই, বান্ডিল বান্ডিল নম্বরি নম্বরি চাই। এই লোভ এসে গেছে বাবা আমাদের ভিতরে। মানুষ দাদা হুজুরকেও গাল দিচ্ছে, দিচ্ছে না? দেয় না? বলুন, কথা বলেন না? দাদা হুজুরকে গাল দিচ্ছে, নাউজুবিল্লাহ। ও কি সর্বনাশ দেখেছ? খবরদার, খুব সাবধান, খুব সাবধান। মরতে হবে বাবা, চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান। পীরের আওলাদ যে ভুল করে, দরকার হলে পীরের আওলাদ ছেড়ে দিতে হবে, তার কাছে যাব না, তার সাথে কথা বলবো না, দাওয়াত করব না। তাই বলে বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না।
দূরে থাকো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? দূরে থাকো। দেখেন আল্লাহর কখন হুকুম হয়, আল্লাহর ওলি কখন তার লক্ষ্য পড়ে যাবে, কানটা ধরে যখন টান দেবে, কোন দিকে যাচ্ছে ওইটাই জানবেন। তার জন্য বাঁচবার নাজাতের আল্লাহ ওসিলা করে দেবে। বেয়াদবি করবে কেন? খবরদার, ছোট বড় কথা বেয়াদবি না। বেয়াদবি কথা ঠিক বলছে না ভুল বলছে? পীরের আল্লাহ দূরে থাকবো, কথা শুনবো না, যাবো না, দাওয়াত করবো না, তাই বলে বেয়াদবি করবে না? বেয়াদবি করবে কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বেয়াদবি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী আল্লাহ কাবা ঘরের ছায়াতে বসে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা, হুজুর কাঁদছেন কেন? আপনার চোখের পানিতে দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছে, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে টপকে টপকে জামা কাপড় ভিজে যাচ্ছে, হুজুর কাঁদছেন কেন? মক্কার কোন কাফের বেদিন বেঈমানরা বেয়াদবি করেছে, কেউ আপনার অসম্মান করেছে? নবী বললেন, না, আজ কোন বেদিন বেঈমান আমার সাথে বেয়াদবি করে না, ইহুদি নাসারা আমাকে কষ্ট দেয় না। তবে কাঁদছেন কেন? আল্লাহর বাবা ওমর ফারুক এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত, মুবারক আয়াত আমার কাছে ওহী অবতীর্ণ করে চলে গেলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দেন, যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকে শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আমার রহমতের আশা করতে বলুন, ওরা আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। ওদেরকে বলে দিন, ওরাও যেন আমার কাছে আমার দয়া আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগে এবং পাশে, সামনে এবং পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে নেওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। বান্দার গুনাহ যে পাহাড় সমতুল্য হয়, ওদের বলে দিন আমি আল্লাহ পাকের দয়া রহমত আসমান পার হয়ে গেছে। জোরে বলুন। বান্দার গুনাহ করতে 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 আসমানে ঠেকে যায় এত গুনাহ, আমি আল্লাহ পাক
আমার রহমত, আমার দয়া 7তম আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? দুনিয়ায় কেউ আছে মায়ের মহব্বত সন্তানের উপরে বেশি না কম? কথা বলে না? বেশি না কম? এই ছেলে মায়ের সাথে বেয়াদবি করে না করে না? কথা বলে? মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাকে গাল দেয়, বইয়ের কথা শুনে মাকে ছোট বড় কথা বলে, মাকে বেইজ্জতি করে। হ্যাঁ, বইয়ের কথা শুনে বুড়ি মরে নে, মা মরে গেলে খুশি লাগে। কোন বক্তা ছেলে? বউ চলে গেলে বউ পাবে, মা চলে গেলে মা পাবে। কথা বলে না? দুনিয়াতে মা নেই, তার দুনিয়াতে খোঁজ নেবার মতো রাত 12টা 1টা 2টোর সময় ঘরে এসছে, অফিস থেকে বিদেশ থেকে দৌড়ে দৌড়ে বিবি ওঠে, বিবি বলে, মা থাকলে মা কিন্তু ঘুমায়নি, মা জেগে আছে না ঘুমোচ্ছে? কথা বলে? আয়, এত দেরি করলে, গাড়ি ফেল হয়ে গেছে মা, 2টো গাড়ি ফেল হয়ে গেছে, মুখাদ্দ মুখাদ্দ খেয়েছিস? খা খা। বন্ধুর সাথে গল্প করছিস, এই গল্প পরে করবি, আগে খা তো। কখন খেয়েছিস দিনে? কখন? সকালে কি দুপুরে খেয়েছিস? যার দুনিয়ায় মা নেই বাবা, তার খোঁজ নেবার কেউ নেই। এই ছেলে মায়ের সাথেও বেয়াদবি করে। মাকে কোনোদিন বলেছে